শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল 6:30 থেকে। আজ কিন্তু বেশ সকাল সকালে ঘুম থেকে উঠে গেছিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছি নিচে গিয়ে দেখলাম তখনও কিন্তু দিদি আসেনি। তারপর আমি মাম্মামের টিফিনটা করে নিয়েছি, আর মাম্মামকে যে দুধটা খাইয়ে পাঠাবো দুধটা গরম করে আমি নিয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখলাম মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর মাম্মামের পাপা মাম্মামকে ব্রাশটা করে দিয়েছে। এখন আমি মাম্মামকে রেডি করে দেব, আর মাম্মাম কিন্তু মাম্মামের পাপার সঙ্গে স্কুলে চলে যাবে। আমি কিন্তু খুব একটা যাই না, তবে মাঝে মধ্যে মাম্মাম বায়না করলে যাই। মাম্মাম এখন স্কুলে যাচ্ছে পাপার সঙ্গে, তাই না? দুষ্টুমি করবা না, ঠিক আছে? ঠিক আছে। ম্যাম যা বলবে তাই শুনবে, ঠিক আছে। আর লিখবে। যদি ম্যাম বলে তুমি কোথায় গেছিলা, কি বলবা? হ্যাঁ। কি বলবা, কোথায় গেছিলা? কোথায়? হ্যাঁ, মামা বাড়ি গেছিলাম। মামা বাড়ি গেছি। হ্যাঁ। এখন এই যে মাম্মামের পাপা তো মাম্মামকে স্কুলে দিতে চলে যাচ্ছে, এই সুযোগে আমি কিন্তু আমার ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নেব। তাছাড়া আজ আমার ভিডিওতে কিন্তু ম্যাক্সিমাম টাইমই মাম্মাম রয়েছে, আর মাম্মাম যে ভিডিওগুলিতে থাকে সেই ভিডিওগুলিতে দেখেছি কমেন্ট সেকশন কিন্তু অফ থাকে। তাই আজকের ভিডিওতে যদি আমার কমেন্ট সেকশন অফ থাকে বন্ধুরা, তাহলে তোমরা কিন্তু আমার আগের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, বন্ধুরা তোমরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, আর ভিডিওটি দেখার শেষে কমেন্ট করে জানিও আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজ কিন্তু বেশ কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছি। তাছাড়া সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি গিজারটাকে চালিয়ে রেখেছিলাম, যেহেতু কিছুদিন বাড়িতে ছিলাম না, আর বাড়িতে না থাকার কারণে বেড কভারটাকে তো মাঝে আমার চেঞ্জ করা হয়েছিল না, আর তার কারণে বেড কভারটা কিন্তু অনেকটাই নোংরা হয়েছিল। আর বেড কভার বলো বা যে কোনো সুতির জামা কাপড় যদি একটু গরম জল দিয়ে ভেজানো যায় আর কিছুটা টাইম ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু জামা কাপড়গুলো খুব ভালো পরিষ্কার হয়ে যায়। আর জামা কাপড়গুলো না আমি ধুয়েছিলাম না, যেহেতু অনেকগুলো জামা কাপড় হয়েছিল তার জন্য জামা কাপড়গুলো কিন্তু আমি দিদিকে দিয়েই ধুয়েছিলাম। আর এখানে এই যে অনেক দিন পরে আমি কিন্তু আমার ঘরটাকে আবার ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তাছাড়া ঘরে যেহেতু বেশ কিছুদিন ছিলাম না, তার জন্য না ঘরের সমস্ত ফার্নিচারগুলো অনেকটাই নোংরা পড়েছিল, সেই সমস্ত নোংরাগুলোও কিন্তু আমি আস্তে আস্তে ঝেড়ে নিয়েছি। তবে প্রত্যেকটা জিনিস আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যখন সময় পেয়েছি তখনই ঝেড়ে নিয়েছি। যতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ভিডিওটা কিন্তু আমার যেদিন বাড়িতে এসেছিলাম তার পরের দিনের ভিডিও। তবে আমার বাবার বাড়ির যেহেতু দুটো ভিডিও আমার ফোনের গ্যালারিতে পড়েছিল, তাই সেই ভিডিও দুটোই আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম, আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, এখন থেকে আমি আবার আমার পরপর ভিডিওগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, এবার তোমাদের কিছু বলা যাক। হ্যাঁ, আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে যাও। সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু ঠিক সময়ে তোমাদের পরিবারে পৌঁছে যাব। তবে একটু অপেক্ষা করতে হবে, প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম রয়েছে, আর নিয়মের বাইরে তো আমরা চলতে পারি না। তবে একবার বন্ধুরা বিশ্বাস করে দেখতে পারো, তোমাদের বিশ্বাসের অমর্যাদা কিন্তু আমি হতে দেব না। ঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে আমি এখন বসে রয়েছি মাম্মামের অপেক্ষায়। মাম্মাম কখন স্কুল থেকে আসবে আর মাম্মাম আমার কোলে উঠে মা বলে একটা হামি দেবে। আসলে মাম্মামকে ছাড়া কখনো থাকি না তো, আর মাম্মামকে ছেড়ে থাকতে না খুবই কষ্ট হয়।
তাছাড়া আমার যে সকল পুরনো বন্ধুরা রয়েছে তাদের কথা আমি যত বলবো ততই কম হবে। আর তোমরা প্রতিনিয়ত আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, আমার কিন্তু খুবই ভালো লাগছে। তাছাড়া তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে কিন্তু অনেক উৎসাহ দিচ্ছে আরও নতুন নতুন ভিডিও করার জন্যে। আর আমার ছোট যারা রয়েছে তাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা, আর আমার বড় যারা রয়েছেন তারা আমাকে আশীর্বাদ করবেন। আর আমার বয়সী যারা রয়েছে তাদেরও কিন্তু অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই ভালোবাসা দিতে থেকো, আমি কিন্তু তোমাদের পাশে আছি। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মাম্মাম চলে এসেছে, আর মাম্মামকে নিয়ে আমি উপরে চলে এসেছি। মাম্মাম ওখানে জল খাচ্ছে, আমি দেখে নিচ্ছি মাম্মামের ব্যাগে বই খাতা ঠিকঠাক আছে নাকি। যেহেতু ছোট মানুষ ঠিকঠাক তো গুছিয়ে আনতে পারে না, তাই প্রত্যেক দিন যাওয়ার সময়ও গুছিয়ে দিতে হয়, আবার বাড়ি ফেরার পরেও দেখতে হয় ঠিকঠাক এনেছে কিনা আর অন্যেরটা কিছু এনেছে কিনা, সেটাই আমি দেখে নিলাম। তারপর এখানে মাম্মাম এসেছে, সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। খাওয়া দাওয়াটা করে এখানে এই যে মাটিটা আমি আগেই না গুছিয়ে রেখেছিলাম, একটা প্যাকেট ভরে রেখেছিলাম, সেই প্যাকেটটা নিয়ে আর এই যে পট দুটো নিয়ে চলে এসেছি তিনতলায়। ওই বাড়ি থেকে কিছু ফুল গাছ নিয়ে এসেছিলাম, সেই ফুল গাছগুলোই লাগাবো তার জন্যে। বাড়ি থেকে আসার সময় আমি কিছু টাইম ফুল গাছ নিয়ে এসেছিলাম। অনেকে হয়তো বা চিনবে, অনেকে হয়তো বা চিনবে না, তবে আমি গাছগুলো যেহেতু লাগাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলগুলো কেমন হয় আর কীরকম কালার। বেশ কিছু কালারের ফুলগুলো হয়, আমি তবে সঠিক জানি না কী কী কালারের ফুল গাছ এখানে রয়েছে। অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যখন ফুল হবে তারপরে। আর এখানে ফুল গাছগুলোকে না আমি তিনতলাতেই রাখলাম, কেননা আমাদের তিনতলাতে যেহেতু জলের ট্যাঙ্কি রয়েছে, জল দিতে অসুবিধা হবে না আর জলটা আমাকে নিচে থেকে টেনেও আনতে হবে না, তার জন্যে আমি কিন্তু ওখানেই রেখে দিলাম। টাকা দিয়ে কোনো জিনিস কিনলে সেই জিনিসটা যদি নষ্ট হয় বন্ধুরা খুব গায়ে লাগে। কিন্তু হ্যাঁ, এটা বলছি তার কারণ আমরা যেহেতু বুধবারের দিন বাড়িতে এসেছি, মামামের পাপা আমাদের মঙ্গলবারের দিন আনতে গেছিলো, আর স্টেশন থেকে মামামের পাপা অ্যাভোকাডো নামে একটা ফল নিয়ে গেছিলো। সেই ফলটা আমি কখনো খাইনি, নাম অনেক শুনেছি আর দেখিও নি কেমন হয়, ওই যা ফোনেই দেখেছি। তবে কিভাবে কাটতে হয় কিভাবে খেতে হয় কিছুই কিন্তু আমি জানতাম না। আমি কিন্তু ইউটিউবেই দেখেছি কিভাবে খেতে হয় কিভাবে কাটতে হয়। তারপরে যখন ফলটা কেটেছিলাম ফলটা দেখলাম পচে গেছে, তখন কিন্তু খুবই খারাপ লাগছিল। আর এটা ভাবছিলাম এতগুলো টাকা দিয়ে ফলটা কেনা হলো, আর আমার মাম্মাম কিন্তু ওই ফলটা দেখে খাওয়ার জন্যে না বসেও ছিল, খুব এক্সাইটেড ছিল। তার জন্যে আরও বেশি খারাপ লাগছিল, মাম্মামের জন্যে ফলটা না খেতে পারলাম না। যাই হোক, কিছু করার নেই, নেক্সট টাইম অবশ্যই আবার মাম্মামকে এনে দেবো, মাম্মাম যেহেতু খেতে চেয়েছিল তার জন্যে। আর এখানে আমার কিন্তু ফুল গাছগুলো লাগানো হয়ে গেছে। আর একটা কি কথা কি জানো তো বন্ধুরা, টাইম ফুল গাছগুলো আমি ওখানে লাগালাম, টাইম ফুল গাছগুলো না আগা ভেঙে ভেঙে লাগালেই খুব সুন্দর হয়ে যায়। আর ওই ফুল গাছগুলো আমি আমাদের পাশের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম একটা বৌদির কাছ থেকে। অবশ্য আমি ওটাকে লাগিয়ে দিয়েছি, কেমন ফুল হবে আমিও দেখব আর তোমাদেরও দেখাবো। তারপরে কিছুটা টাইম পরে এখানে মাম্মামকে খাইয়ে স্নান করিয়ে রেখে চলে এসেছিলাম রান্নাবান্না করতে। আর এখানে এই যে আমি রান্নাবান্না করেছিলাম মাছের ঝোল, আর এটা হচ্ছে লতি, আর হচ্ছে মোচার ঘন্ট করেছিলাম। আর মাছগুলো কিন্তু মাম্মামের পাপা যখন মাম্মামকে স্কুলে দিতে গেছিলো তখনই নিয়ে এসেছিলো, আর আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো দুপুরের খাওয়া দাওয়া করে এখন বসে রয়েছি। এই আগের দিন যেহেতু বাড়িতে এসেছি, মানে বাবার বাড়ি থেকে এসেছি, আর আসার পথে মামামের পাপা এই যে আপেল কিনেছিল, আর এই যে এই ফলটা কিনেছিল। এটার নাম আমি কি জানি না, তবে মামামের পাপা বলল অ্যাভোকাডো। এটা কেমন খেতে সেটাও জানি না, কেমন স্বাদ সেটাও জানি না, আর কাটলে কেমন হয় ভেতরে তাও জানি না, আবার কিভাবে কাটতে হয় সেটাও জানি না। তবুও নিয়ে বসেছি, চেষ্টা করব দেখি কাটতে পারি কিনা। আর এখানে তো মাম্মাম ভীষণ এক্সাইটেড, মাম্মাম খাবে তার জন্যে। আর তাছাড়া মাম্মাম কিন্তু সব রকমের ফল খেতে খুবই ভালোবাসে। আর এখানে ওই যে আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে এই যে ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম,
সেটা ওখানেই রয়েছে, আর শুকাবে না, জানি না আর কতদিনে শুকাবে। যাই হোক, তোমরা দেখতে থাকো। মা বন্ধুরা, এই হচ্ছে সেই ফলটা, কীরকমভাবে পচে গেছে। যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।